সো আজকে আমরা যাবো ঝাড়গ্রাম। সো গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি ডানকুনি টোল প্লাজাতে। এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আর দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ঘেরা, মানে জাস্ট কয়েক ফুট অবধি দেখা যাচ্ছে, এরপরে কিছুই দেখা যাচ্ছে না। এখন এখানে আমরা একটা ব্রেক নিয়েছি, দেন আমরা বেরিয়ে যাবো। আমাদের এখন ছবি শ্যুট চলছে, ঠিক আছে। এরকম আবহাওয়া আমি খুব কম দিই। সকালে আমরা, এটা আমাদের প্রথম উইন্টার রাইড, তো বেশ এনজয় হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আবহাওয়া এখনও ফ্রেশ হয়নি, বেশ কুয়াশা আছে। এখন প্রায় বাজে 7:30 মতন। মানে খুব কুয়াশা বলবো না, বাট কুয়াশা ভালোই আছে, মানে দূরের জিনিস দেখা যাচ্ছে না, কিছু ধারে কাছে জিনিসই দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা একটুখানি বেশ ভুল করে একটা অন্য একটা রুট নিয়েছিলাম, তো আমাদের সেটাও ঠিক করতে হবে। আমরা ভুল করে আমরা অন্য রাস্তায় গেছিলাম, চলে বর্ধমানের দিকে ঢুকে গেছিলাম। আমরা খড়গপুর হয়ে সোজা বেরিয়ে যাবো, এটাই হচ্ছে আমাদের ম্যাপ। তো চলো যাওয়া যাক। যাই হোক, অনেক সময় যেহেতু ভুল রুট অলরেডি আমরা নিয়েছিলাম, সেই জন্য মাঝপথে আমরা একটা ব্রেক নিয়েছিলাম। ব্রেক নেওয়ার পরে আমরা ঠিক করলাম যে আমরা যেহেতু অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, সো আমরা খড়গপুর রুট না হয় আমরা এখান থেকে আরামবাগ হয়ে বেরিয়ে যাব, সোজা আরামবাগ ঢুকবো, আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে বেরিয়ে যাব। সো আমরা এখন সেই দিকেই আছি। তবে যেহেতু আরামবাগের এই ভিতরটা অনেকটা একটু গ্রাম্য জায়গা, মানে গ্রাম্য অ্যাটমসফিয়ার, মানে এদিকে কুয়াশাটা বেশি, এবং কিছু কিছু সময় কুয়াশাটা এত পরিমাণ বেশি, মানে কী বলবো আর। এরকম আমরা বুঝতে পারি যে যাই হোক, রুট যখন ভুল হয়ে গেছে তাহলে আর অতটা ব্যাকে গিয়ে আর লাভ নেই। দেখতেই পাচ্ছ পুরো গ্রাম্য জায়গা, দুদিকে সুন্দর সুন্দর মাটির বাড়ি, দেয়ালের বাড়ি, কিন্তু কুয়াশাতে কুয়াশা এতটা পরিমাণ কুয়াশা এদিকে যে গাড়িতে অলরেডি লাইট লাগিয়ে চলছে, খুব খুব কুয়াশা, চারিদিকে একদম কুয়াশা। এবং আমরা সাবধানে চালাচ্ছি, যে গাড়ির স্পিড বেশি নেই, কারণ এরকম এইবার দেখো কুয়াশায় কুয়াশা, মানে কী বলবো আর, ব্যাপক লাগছে। এখান থেকে জাস্ট দেখো, মানে সত্যি বলতে কিছুই দেখা যাচ্ছে না। মানে ক্যামেরায় ভিডিও করছি ঠিকই, মানে প্রত্যেকটা গাড়িতে নিজের সামনের লাইট জ্বালিয়ে চলছে, এবং মানে ব্যাকলাইট অন, মানে সব লাইট জ্বালিয়ে চলছে, এতটা পরিমাণ কুয়াশা দেখো, পুরো একদম পুরো ঘোর কুয়াশা। এবং এখন প্রায় বাজে 8:30, এই 8:30টার মধ্যে এখন কুয়াশা কমছে না। এইরকম এতটা কুয়াশা আমি ফার্স্ট টাইম দেখছি, মানে বিরাট পরিমাণে কুয়াশা। যেহেতু গ্রামের দিকে কুয়াশা থাকে বেশি, কারণ এখানে গাছপালা প্রচুর বেশি, এবং কুয়াশা এবং ঠান্ডাও আছে, আজকে লেভেলের ঠান্ডা, যে প্রত্যেকটা গাড়ি লাইট জ্বালিয়ে চলছে। যাই হোক, আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, প্রায় ঝাড়গ্রামের ধারে কাছে চলে এসেছি, এবং দুদিকে দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল, ঠিক আছে। জয়পুর ফরেস্ট আমরা ছাড়িয়ে এসেছি অলরেডি, এবং এদিকে যে তোমার এই রকম পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে ঝাড়গ্রাম আর বেশি দূর না। দুদিকে পুরো ঘন জঙ্গল, এবং মানে কী বলবো, সবুজে সবুজ একদম, এবং রাস্তাঘাটও পুরো ফাঁকা, তেমন কেউ নেই, বেশ ভালোই লাগছে। এমনিও ইউটিউবে বিভিন্ন ব্লগে দেখেছিলাম যে ঝাড়গ্রামে ঢোকার আগে একটা জঙ্গল আসবে, এটাই কি সেই জঙ্গলটা বুঝতে পারছি। যাই হোক, পুরো গ্রাম্য একদম জায়গা, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটা বাড়িতে ধান ভাঙে। তা আমরা এখানে যেহেতু ম্যাপের, মানে গুগল ইন্টারনেটের একটুখানি অসুবিধা হচ্ছিলো বলে আমরা লোকের কাছে শুনছিলাম যে কোথায় যাবো। আমরা মেনলি বেসিক্যালি যাবো হচ্ছে ঝিনুকে, মানে ঝিনুক ক্যাম্প, এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন।
এটা হচ্ছে ঝাড়গ্রামের আমলাস্থলে অবস্থিত। এবার এখান থেকে আমলাস্থল কত দূর সেটা তো আমরা জানি না, আর আমরা আমলাস্থল যাব। এবার নেটের খুব অসুবিধা হচ্ছে বলে আমরা আরও শুনলাম লোকের কাছে যে আমলাস্থল যাওয়ার উপায় কী আছে। তো একদম দেখতে পাচ্ছ পুরো একদম গ্রাম্য অঞ্চল, দেখেই ভালো লাগছে, আর আলাদা রকম একটা আনন্দ আছে। যাই হোক, আমরা আবার যাচ্ছি। এবার আমাদের এখন একটা দাদার কাছে শুনলাম সে বললেন স্ট্রেট যেতে। আমরা আমরা মেনলি টোটাল মানে প্রপার ঝাড়গ্রামের উপরে নেই, আমরা আছি বেলপাহাড়ি থেকে প্রায় 40 কিমি ভিতরে আমলাসোল নামে একটা জায়গায়। সেই আমলাসোলের মধ্যে ঝিনুক ক্যাম্প বলে একটা রিসোর্ট আছে বা ক্যাম্প আছে, যেটা বেশ দেখলাম সবথেকে জনপ্রিয়। সো আমরা সেদিকেই এখন যাচ্ছি। ঠিক আছে, রাস্তাঘাটের অবস্থা তো দেখতে পাচ্ছ খুবই বাজে, দুদিকে ঘন জঙ্গল, মানে আমি হাতে ফোন ধরে আছি, গাড়ি এতটা জার্কিং হচ্ছে, ফোন অলরেডি মানে জার্ক হচ্ছে। আর বলবো যে এখান থেকে এখনও আমলাসোল অনেকটাই দূর আছে, যেহেতু অলরেডি আজকে আমাদের সকাল থেকে লেটই হয়েছে, শুধু ভুলভাল হচ্ছে আজকে, রাস্তা অনেকবারই ভুল হয়েছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন আমরা মোট এখন আমলাসোলের উদ্দেশ্যে যাচ্ছি। ও লাল মাটির লাল লাল বালি একদম, দুদিকে পুরো গ্রাম্য জায়গা, বেশ ভালোই লাগছে দেখে। চলো তাহলে যাওয়া যাক, দেখা যাক আমলাসোল যেতে আর কতক্ষণ লাগে। তোমার মোটামুটি যত যেন ভেতরে ঢুকছি তত যেন মনে হচ্ছে যেন গ্রাম্য জায়গাটা বেশি করে আরও ছড়িয়ে পড়ছে, মানে বেশি বেশি জায়গাটা সুন্দর লাগছে, প্রপার গ্রাম একদম। এবং লোকজন খুব কম, বা রাস্তায় গাড়ি ঘাট খুব রেয়ার, এবং কাউকে যে শুনবা সেরকম উপায় খুব কম। এবার যেরকম ম্যাপ দেখাচ্ছিল সেইভাবেই এগোচ্ছি, এবং যদি রাস্তায় কোনো লোক দেখা পাচ্ছি তাদের শুনছি যেরকম অ্যাড্রেসটা কী আছে। এটা পুরো জঙ্গলমহল দেখে বোঝা যাচ্ছে। এখন দুদিকে পুরো ঘন জঙ্গল, একদম মধ্যখানে রাস্তা, বেশ পরিবেশটা সুন্দর। ঠিক আছে, কিন্তু এই পরিবেশ একটু ভয়ও লাগে, মানে এতটা জনশূন্য এলাকায় আগে কখনো আসেনি। সামনে একটা বাইক অবশ্য যাচ্ছে। যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। বলছিল যে এখান থেকে নাকি আমলাসোল এখনও 18 কিমি সামথিং হবে। 18 কিমি মানে অনেকটাই, যেহেতু অচেনা জায়গা, বেশ শুনে শুনে যেতে হচ্ছে। সো দেখা যাক কী হয়। আমরা মোটামুটি ইউটিউবে যা ব্লগ দেখেছিলাম তাতে দেখলাম আমলাসোল হচ্ছে একদম প্রপার জায়গা না, বেলপাহাড়ি থেকে প্রায় 35 না 38 কিমি ভিতরে, এবং এটা হচ্ছে ঝাড়গ্রামে একটা অফবিট বলতে পারো, যেখানে লোকজন কম যায়, কিন্তু তার মধ্যে যতগুলো ক্যাম্প আছে প্রায় 5-6টা ক্যাম্প আছে। আমার আসলে ঝিনুক ক্যাম্প সব থেকে বেস্ট, এবং এর চার্জও একটু বেশি, কিন্তু যারা খুব সুন্দর জায়গা। আমরা অনেক রিভিউ দেখে সেই জন্যই ওটা আমরা নিয়েছি। আমরা বুকিং দিয়েছি প্রায় 2 দিনের জন্য। কিন্তু রাস্তাঘাটে যা দেখছি এখন ঝিনুক ক্যাম্প আসতে কতক্ষণ বাকি সেটাই বুঝতে পারছি না, কারণ দুদিকে ঘন জঙ্গল, বাইকও চলছে ভালোই জোরে। এখন প্রায় এত মানে জনশূন্য জায়গায় আগে কখনো আসেনি, একটু ভয় ভয় লাগছে। যাই হোক, জোরে জোরেই চালাচ্ছি। ঠিক আছে, কী করবো বুঝতে পারছি। লোকজন এখানে খুব কম, মানে খুবই কম। কাউকে যে শুনবো যে আমরা এখন কোথায় আছি, বা এখানে নেটের অবস্থা খুব একটা ভালো না, মানে ইন্টারনেট এখানে টাওয়ার ফ্ল্যাকচুয়েট করছে, কখনো টাওয়ার আছে কখনো নেই। রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা, দুদিকে পুরো ঘন জঙ্গল, এই জন্য একটু চাপের বা একটু ভয় ভয় লাগছে, একটু জোরেই চালাচ্ছিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি দুদিকে পুরো জঙ্গল, তো রাস্তা ভালো, দুদিকে খুবই মানে প্রচণ্ড পরিমাণ জঙ্গল। এইটা মানে সেই জঙ্গলটা, এই জঙ্গলের নাম জানি না, কিন্তু আমি ইউটিউবে বিভিন্ন ব্লগে দেখেছিলাম যে এরকম ঘন জঙ্গল আসবে, তো এটাই সেটা তা আমি জানি না। যখন বেলা দুপুর গড়িয়ে এসেছে,
চেষ্টা করছি যে তাড়াতাড়ি ঢোকার। এই হচ্ছে বিষয়, দেখা যাক ঢুকতে কতক্ষণ লাগবে। আর এখনও তো ম্যাপে দেখাচ্ছে প্রায় 14 কিমি বেশি বাকি। সো আমাদের এখনও প্রায় 14 কিমি যেতে হবে। সোমবার ডান দিকে ঢুকেছে, দাঁড়িয়ে আছে। এটা জঙ্গলের মধ্যে, এটা জঙ্গল, এটা তো আর রাস্তা না, এটা পুরো জঙ্গলে লেখা। মেরেছে, এটা আর কোথায় গেলাম কে জানে। এ তো রাস্তা শেষ হয়ে গেছে, এটা তো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো অ্যাডভেঞ্চার হচ্ছে মনে হচ্ছে, এখন হচ্ছে। যাই হোক, আমরা এখন পুরো জঙ্গলের মধ্যে আছি। গুগল ম্যাপ যেদিকে দেখিয়েছি আমি সেদিকেই যাচ্ছি, ঠিক আছে। এর ম্যাপ তো এইদিকেই দেখালো, আমরা সেদিকেই যাচ্ছি। কিন্তু এ তো পুরো লাল মাটি এবং পুরো জঙ্গল, এটা তো রাস্তা না। এখান থেকে অত বেরোনোর জায়গা আছে কে জানে, কি জানি না, কিন্তু এ তো পুরো জঙ্গল। কি গুগল ম্যাপ কী দেখাচ্ছে ভগবান জানে, বা আমরাও কী যাচ্ছি জানি না। যাই তো, তারপরে দেখছি। সুকান্ত আর সৌম্য সামনে আছে, আমরা ব্যাকে আছি, আমি আর জয়ন্ত। তো জায়গাটা ভালো কিন্তু জনশূন্য। আমার শুধু অবজেকশন একটাই, যে এখানে কেউ নেই, ফাঁকা জায়গা পুরো। এই ফাঁকা জায়গা বলে আমার একটু ভয় বেশি। একটা অচেনা জায়গা, তার মধ্যে কেউ নেই, লোকজন কেউ নেই, পুরো ফাঁকা। যদি চলে আসে না, খবর আছে। এবার রাস্তাঘাটও খতরনাক, এটা তো রাস্তা না, এটা জঙ্গলের মধ্যে দিয়ে দেখে মনে হচ্ছে লোকজন যায়। সে কখন যায় তা তো যায় না, লোকজন যায় না ভূত যায় ভগবান জানে। রাস্তার যে অবস্থা, এটা কোথায়? এটার মধ্যে আবার সামনে পুকুর টাইপের নাকি কে জানে, এই মেরেছে। যাই হোক, আমরা একটা জায়গায় এসেছি, সামনে একটা খাল টাইপের। এই রে, এটা কি তো রাস্তা শেষ। যাই হোক, এবার রাস্তা শেষ হয়ে গেছে, সামনে একটা ছোট খাল টাইপের গেছে, এখানে আমরা দাঁড়িয়েছি। এবার বলছেন ম্যাপে বলছে নাকি খালটার ওই পারে যাওয়া লাগবে, কিন্তু কী করে যাবো বুঝতে পারছি না। জানলে ভাই ঘেমা জায়গা, সারাদিনটা বাজে। যাই হোক, শেষমেশ ঠিক করলাম যে আমরা এই জলের উপর দিয়ে যাবো। একটা লক্ষ্য বলে জল কম। সৌম্য অলরেডি বাইক নিয়ে বেরিয়ে গেছে। চলো, সৌম্য তো বেরিয়ে গেল, আস্তে সাবধানে। সৌম্য, হ্যাঁ সৌম্য, আমাদের এই খাল টপকে আমরা ওই পরে চলে গেছি। আর সুকান্ত, আমি আর জয়ন্ত দাঁড়িয়ে আছি। এবার জয়ন্ত যাচ্ছে, আমি আগে ওই পারে জেনি, সুকান্ত আমি আর সুকান্ত ওই পারে যাবো, গিয়ে দেখবো কোন রুটটা মোটামুটি ভালো আছে। রাস্তাটা জয়ন্তকে বলবো সেই সাইড থেকে আস্তে আস্তে আসতে, কারণ নাহলে তোমার এমন কিছু করা যাবে না, তো পুরো খাল বা রাস্তাটা একদম রাস্তা তো না, এটা পুরো একদম একটা জলাশয় টাইপের। এবার ইনকেস প্যান্ট ভেজে গেলে বা ঝামেলা, জুতোর মতো ভেজে গেলে খুব চাপ হয়ে যাবে। সো আমরা সাবধানে যাচ্ছি, ওই পারে প্রায় পার হয়ে এসেছি। চলো, ওই পারে পার হয়ে আসলাম। খতরনাক। জয়ন্ত মোটামুটি আসছে, ওই যে জয়ন্তটা দেখতে পাচ্ছ তোমরা। এবার এই সাইডটা দেখলাম একটু পাথর টাইপের আছে এবং চাপ নেই, ব্যাস জয়ন্ত চলে আসছে। তাই এখান থেকে গাড়িটা আস্তে আস্তে সাবধানে ঘুরিয়ে উঠাতে পারলেই হবে। আমরা প্রায় চলে এসেছি, গাড়ি ঘুরিয়ে দিয়েছি। এবার জয়ন্ত মোটামুটি পার হয়ে গেছি, একটু চিন্তামুক্ত। এই জঙ্গল পেরিয়ে জল পেরিয়ে আসলাম, আমার এখানে আসে, হাতি আসে দাদা। Continue straight past Dalapani Kakrajur Elephant Corridor. Elephants have right to it, do not obstruct. লেখা আছে এলিফ্যান্ট যাওয়ার জায়গা, গাড়ি ভাড়া আটকে যাবে। Continue for 1 kilometer. ভাই সাইড দিয়ে চলে আয়। অত তো শুনতে হবে, ঝিনুকটা কোথায়, তুমি বললাম চলে যাচ্ছিস।
ঝিনুক ঝিল ঝিনুক ক্যাম্প বুঝা আচ্ছা বলছি আসতে যাও সামনে দেখছো না কিছু রাখা আছে তারপরে হুসুর করে দেখো চালাচ্ছি ওইখানটা স্পিড বেড়ে গেল স্পিড তো ঢাল না চাপড়া শর্টকাটে না নিলে না অনেকটা ঘুরতে হতো স্লো যাও ও পুরো 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 উঠে যাক যে ও সামনে গিয়ে ব্রেক মারলো তুই গিয়ে দাঁড়িয়ে গিয়ে না ওই ঝিনুক ক্যাম্প ঝিনুক ক্যাম্প ঝিনুক ক্যাম্প ওয়াটার ক্রসিং ঘুরছে এগুলো ছোট ছোট খাল তারপর বলছি ঝিনুক ক্যাম্পটা কত ঝিনুক ক্যাম্প আপনার কতক্ষণ ও চলো ও এইটা একটা স্টেজ এই একটা হোম স্টে 200 মিটার মানে তো তোর আমাদের ক্লাবের মাঠ দুবার পার করলে হবে মধ্যে সাইডে যত চুটির মধ্যে গিয়ে এদিকে সেই লেভেলের ঠান্ডা আছে ভাই জাউলি টাউলি ঠান্ডা আছে দিকে একটা ক্যাম্পিং আর স্কুল এটা কি লেখা আমলাশোল এটা তুই বলছিস আসানসোল এই যে আমলাশোল পাগলা মাল আসানসোল জলভরি হোমস্টে এ তো আমলাশোলে এসছি দেখি ঠিকঠাক এসছি সন্দেহ হচ্ছে সুকান্ত যাচ্ছে কোথায় আমি বুঝলাম না You have arrived. এই তো কাকাটা ঝিনুক ক্যাম্প এইটা জান তো বাই মানে দে গাড়ি পার্কিং গাড়িটা আমাদের নেই এইটাই সারা হ্যাঁ ওই যে আমাদের ট্রেন রয়েছে ভাই মারবে না আছে রাঙামাটি হোমস্টে সব পরপর সব ঠাকুর ভাই আমার গ্যাস নামি না গ্যাস ট্রেন গ্যাস করলেন এবার আমাদের ট্রেন দিয়ে দিতে বলি কোনটা তাই যাই না ওই এই ডানিং মারবি আচ্ছা চলো মোবাইল মারবে কোনো দুমদম শব্দ পেয়েছি না ফাঁকা